Hello everyone, welcome back to EduLife One Step Ahead. ভর্তিয়ার ইউনিভার্সিটি কোয়েম্বাটুর অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে ফর পিএইচডি অ্যাডমিশন ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম জুলাই 2024 সেশনের জন্য। Applications are invited from the eligible candidates for admission to PhD program full time or part time regular stream for July 2024 session in the various university departments, affiliated college and recognized research institutes of Bhotiyar University in the districts of Coimbatore. Candidates who are willing to apply for PhD full-time or part-time admission to more than one college shall submit a separate application for each college through online mode as instructed in the university website. যে সমস্ত ক্যান্ডিডেটরা একের বেশি কলেজে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা সেপারেটলি অ্যাপ্লিকেশন করবেন এবং এদের ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। যে ওয়েবসাইটটি হচ্ছে www.bu-u.ac.in, যেটি পাওয়া যাবে 12 জুন 2024 থেকে 30 জুন 2024 পর্যন্ত। ক্যান্ডিডেটস হ্যাভ টু পে ₹1000 টুয়ার্ডস দ্য কস্ট অফ অ্যাপ্লিকেশন। 1000 টাকা পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি হিসাবে। তবে এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য সেটি হচ্ছে ₹500 বা 500 টাকা। ফটোকপি অফ কমিউনিটি সার্টিফিকেট শুড বি আপলোডেড। যারা এসসি বা এসটি কোটায় অ্যাপ্লাই করবেন তারা তাদের কমিউনিটি সার্টিফিকেটের একটি ফটোকপি আপলোড করবেন ফর ইচ পিএইচডি প্রোগ্রাম থ্রু অনলাইন মোড। দ্য অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অন অর বিফোর 30 জুন 2024। লেট অ্যান্ড ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল নট বি এন্টারটেন্ড। এরপরে কোনো অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। দ্য জুলাই 24 সেশন অফ পিএইচডি অ্যাডমিশন will be made on the basis of score obtained in the common entrance test June 24. Interview marks submitted by respective college or university departments and the rules and regulation of Bhotiyar University. নেক্সট এখানে আরেকটি বিষয়ও মেনশন করা হয়েছে, সেটি হচ্ছে পিএইচডি নোটিফিকেশনের পর এরা একটি প্রসপেক্টাস দিয়ে দিয়েছে। সেখানে এরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি মেনশন করে দিয়েছে অ্যাডমিশনের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে। তার জন্য প্রথমেই বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড আ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স ইদার উইথ এসএসএলসি প্লাস এইচএসসি প্লাস ইউজি প্লাস পিজি, অর্থাৎ 10+2+3+2 ক্যাটাগরিতে, অথবা 11+1+3+2 ক্যাটাগরি, অথবা 10+3+2+2 ক্যাটাগরি, অথবা 10+2+4+1 ক্যাটাগরি। যে কোনো একটি ক্যাটাগরিতে কোয়ালিফাই হলে অ্যাপ্লাই করা যাবে। মাস্টার ডিগ্রিতে মিনিমাম 55% মার্কস থাকতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এমফিল 55% মার্কস নিয়ে তারা কোয়ালিফাই করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। তবে রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যেমন এসসি এসটি ডিফারেন্টলি এবল বা আদার ক্যাটাগরি যারা রয়েছেন রিজার্ভে, তারা 50% মার্কস পোস্ট গ্র্যাজুয়েশনে পেলেই অ্যাপ্লাই করতে পারবেন, তাদের 55% মার্কস লাগছে না। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে যে সায়েন্টিস্ট রিসার্চ স্কলার, এখানে বিভিন্ন মেনশন এরা করে দিয়েছে। নেক্সট এখানে প্রফেশনাল পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকলেও অ্যাপ্লাই করা যাবে। নেক্সট এখানে কিছু এক্সপ্লেনেশন দিয়ে দেওয়া হয়েছে। রেকগনাইজড ফ্যাক্টরি মিনস অ্যান ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট অ্যান্ড রেগুলেটেড বাই দ্য ফ্যাক্টরিজ অ্যাক্ট। রেকগনাইজড ইনস্টিটিউশন মিনস এনি ইনস্টিটিউটস রেজিস্টার্ড উইথ দ্য রেজিস্টার অফ societies and has been duly admitted by a recognized auditor for the last 3 years from the date of application. Any candidate working as a guest lecturer in a government college or in a government aided college in Tamil Nadu shall be allowed for registration, subject to be production no objection certificate from his or her employer. একটি এনওসি জমা দিতে হবে ইন সার্ভিস হলে। A candidate already having a PhD degree in a subject specialization is eligible to register for pursuing PhD degree in another subject specialization. যদি কোনো ক্যান্ডিডেটের একটি সাবজেক্টে পিএইচডি থেকে থাকে তবে ইচ্ছা থাকলে সে অন্য কোনো সাবজেক্টে পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারে যদি তার কোয়ালিফিকেশান ম্যাচ করে। A candidate whose MPhil dissertation has been evaluated and the viva is pending may be admitted to the PhD program of the same institution. সেম ইনস্টিটিউশনে কোনো ক্যান্ডিডেটদের যদি এমফিল ডিসার্টেশন ইভ্যালুয়েট হয়ে গিয়ে থাকে এবং ভাইবা পেন্ডিং থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট এখানে কিছু নোট দিয়ে দেওয়া হয়েছে। ক্যান্ডিডেট রেজিস্টার ফর পার্ট টাইম পিএইচডি প্রোগ্রাম শ্যাল সাবমিট দ্য সার্টিফিকেট অন হিজ অর হার এমপ্লয়মেন্ট from the employer to the university every year through the research supervisor and the concerned HOD. যদি কোনো ক্যান্ডিডেট পার্ট টাইম মোডে পিএইচডি করতে চান ইন সার্ভিস আছেন বলে, তবে তাদের প্রত্যেক বছরে এমপ্লয়ার একটি সার্টিফিকেট জমা দিতে হবে। ট্রান্সফার সার্টিফিকেট নিড নট বি ইনসিস্টেড ফর অ্যাডমিশন টু পার্ট টাইম এমফিল or PhD program. The medium of language for the candidate registered
for PhD program in Yoga for Human Excellence is Tamil only if they should have studied UG or PG degree courses with medium of instruction in Tamil, and for other candidates the medium is English. এখানে penalty of rupees 3,000 per year shall be paid by the candidate of the approved research institution when they do not pay the special fee on time. নেক্সট এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু উইশ টু রেজিস্টার ফর পিএইচডি উইদাউট ফেলোশিপ আর রিকোয়ার্ড টু কোয়ালিফাই ইন দ্য কমন এলিজিবিলিটি টেস্ট সেট কন্ডাক্টেড বাই ভর্তিয়ার ইউনিভার্সিটি। এখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের কথা বলা হয়েছে। এখানে ডিউরেশন অফ রিসার্চের একটি ভালো জিনিস মেনশন করে দিয়েছে। ফুল টাইম মোডে মিনিমাম পিরিয়ড হচ্ছে পিএইচডি কমপ্লিট করার, যারা পিজি ডিগ্রি হোল্ডার তাদের ক্ষেত্রে 3 ইয়ার্স ম্যাক্সিমাম 5 ইয়ার্স, আর এমফিল ডিগ্রি হোল্ডারদের ক্ষেত্রে মিনিমাম 2 ইয়ার্স ম্যাক্সিমাম 4 ইয়ার্স। খুবই শর্ট পিরিয়ড, কিন্তু যাদের এমফিল ডিগ্রি রয়েছে তারা যদি ফুল টাইম মোডে পিএইচডি করতে চান, ইভেনচুয়ালি পার্ট টাইমের ক্ষেত্রেও পিজি ডিগ্রি হোল্ডার হলে মিনিমাম 4 ইয়ার্স ম্যাক্সিমাম 6 ইয়ার্স, এমফিল ডিগ্রি হোল্ডার হলে মিনিমাম 3 ইয়ার্স ম্যাক্সিমাম 5 ইয়ার্স। এখানে কোর্স ওয়ার্ক এক্সামিনেশনের কথাও বলে দেওয়া হয়েছে। কোর্স ওয়ার্কের মধ্যে পার্ট 1 সেম অ্যাজ পার্ট 1 অফ এমফিল, প্রোগ্রাম কনসিস্টিং ফলোয়িং 3 পেপার, 3টে পেপার থাকবে। তার মধ্যে একটি রিসার্চ মেথোলজি, একটি অ্যাডভান্স কোর্স ইন দ্য কনসার্ন ডিসিপ্লিন, আর একটি স্পেশাল পেপার। নেক্সট এখানে বিষয় কিছু মেনশন করে দেওয়া হয়েছে। এখানে সিলেবাসের কথা কিছু বলে দেওয়া হয়েছে, রিসার্চ সুপারভাইজারের কথা, এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে গাইডেন্সের কথা বলা হয়েছে, রিসার্চ সুপারভাইজার চান্স পাওয়ার পরের বিষয়, প্রসিডিওর অফ অ্যাডমিশন, কীভাবে অ্যাডমিশন হবে এগুলো চান্স পেলে তারপরের বিষয়। নেক্সট এখানে যেটি ক্রাইটেরিয়া অফ সিলেকশন, কীভাবে সিলেকশন করা হবে সেই প্রসঙ্গে বলা হয়েছে। পিজি কোয়ালিফাইং এক্সামিনেশন মার্কস shall be converted to 50. A candidate who secures 25 marks out of 50 marks in the qualifying degree and secures an aggregate of 25 marks out of 50 marks comprising both CET and interview shall be declared qualified for admission into MPhil or PhD program. In the other word, a candidate who secures 50 marks out of 100 marks as detailed below shall be eligible for admission to PhD program. পিজি কোয়ালিফাইং ডিগ্রি এক্সামিনেশন স্কোর হচ্ছে 25 পেতে হবে 50-র মধ্যে। মিনিমাম রিকোয়ারমেন্ট সিইটি স্কোর প্লাস ইন্টারভিউ স্কোর হচ্ছে 25 আউট অফ 50, আর এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট আর অ্যাডমিশন 25 করে 50 পেতে হবে 100-এর মধ্যে। এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট আন্ডারে সুপারভাইজার মিনিমাম 2টি নিতে পারেন একজন সুপারভাইজার, এবং পিএইচডি ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম 6 জন নিতে পারেন। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হু প্রসেস, এখানে কিছু আর ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে কারা কারা পিএইচডি করাতে পারেন। এখানে কিছু রিসার্চ সুপারভাইজারের ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট এখানে নিচে কিছু তাদের সিল, এখানে দ্য ক্যান্ডিডেট রিটেন কমন এলিজিবিলিটি টেস্ট ইন দেয়ার রেসপেক্টিভ কোর্স সাবজেক্টস আর অলসো এলিজিবল টু অ্যাপ্লাই অ্যাট দ্য সেম সিইটি স্কোর উইথ রিলেটেড সাবজেক্ট ইন দ্য আদার ডিপার্টমেন্ট। যেমন এখানে এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, দোজ হু রিটেন দ্য set in computer science, information technology, computer application, etc. are eligible to apply for all the 3 departments such as computer science, information technology and computer application. আবার যে সমস্ত ক্যান্ডিডেটরা সেট ফিজিক্সে তারা এলিজিবল টু অ্যাপ্লাই ফর ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, মেডিকেল ফিজিক্স। আবার যে সমস্ত ক্যান্ডিডেটরা সেট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি ইত্যাদিতে দিচ্ছেন তারা সেগুলির সাথে অ্যাপ্লাই করতে পারবেন ন্যানো সায়েন্স এবং টেকনোলজিতে। নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এখানে কিছু ফিজও দিয়ে দেওয়া হয়েছে। টোটাল পিএইচডি কত ফুল টাইম বা পার্ট টাইম মোডে কত খরচা হবে বিভিন্ন খাতে, অ্যাডমিশন ফি, নেক্সট হচ্ছে রেকগনিশন ফি, রেজিস্ট্রেশন ফি, অ্যাডমিনিস্ট্রেটিভ ফি, এটসেট্রা করে টোটাল দেখুন একটি ফিজ অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। সেই হিসাব করে এখানে দেখে নিতে পারবেন ফুল টাইম মোডে পিএইচডি করলে কত খরচা হতে পারে বা পার্ট টাইম মোডে পিএইচডি করলে কত খরচা হতে পারে। হোস্টেল ফি, ইউনিভার্সিটি সেটিও এখানে মেনশন করা আছে। নেক্সট এখানে দ্য স্টুডেন্টস হু আর অ্যাডমিটেড টু অ্যাফিলিয়েটেড কলেজ অর রেকগনাইজড রিসার্চ ইনস্টিটিউশন, যারা এই ইউনিভার্সিটি আন্ডারে অ্যাফিলিয়েটেড কলেজ বা রিসার্চ ইনস্টিটিউশনে পিএইচডি অ্যাডমিশন নেবেন তাদের কত খরচা হতে পারে, ফুল টাইম পার্ট টাইম দুটো মোডেই দিয়ে দেওয়া রয়েছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই সম্বন্ধে এখান থেকে আপনারা ওদের ওয়েবসাইটে গিয়ে এই ডিটেলসটিও পাবেন এবং ফর্মটিও পেয়ে যাবেন, যেটি ফিল আপ করে আপনাদের জমা করতে হবে অনলাইনেই। এছাড়াও এই বিষয়ে যদি আর কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে এই জাতীয় হায়ার এডুকেশন অ্যান্ড জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।